নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট এবং শিখতে চাইয়ের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ জহিরুদ্দিন, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আজকে একটি বিষয়ে আমি কথা বলতে চাই, সেটি হচ্ছে প্রযুক্তি বিষয়ে। আমাদের দেশে যখন মোবাইল ফোন এসেছে, ইন্টারনেট কানেকশন এসেছে, আমরা কিন্তু আরও বেশি ইন্টিগ্রেটেড হয়েছি সামাজিক মিডিয়াগুলোর মাধ্যমে। কিন্তু ভালো ফলের পাশাপাশি তার কিন্তু কিছু নেগেটিভ প্রতিক্রিয়াও আমরা লক্ষ্য করি। আমরা সেটাকে বলি মোবাইল ফোন আসক্তি। সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে সারা পৃথিবীর সাথে জোর কদমে, একই সাথে কিছু সামাজিক সমস্যাও কিন্তু তৈরি হচ্ছে। প্রথমত, যে কোনো ভালো জিনিসই আপনি যদি দীর্ঘ সময় ধরে করতে থাকেন, তখন সেটি আর ভালো থাকে না। বলা হয় লেবু যদি বেশি কষলান সেটা তিতা হয়ে যায়, কিন্তু হওয়া উচিত ছিল টক। বিষয়টি কিন্তু এরকমই। শিশু কিশোরদের মধ্যে আমরা খুবই লক্ষ্য করছি, তারা সারাক্ষণ ঘন্টা পর ঘন্টা মোবাইল ফোন নিয়ে আছে। এত বেশি সময় মোবাইল ফোন নিয়ে আছে যে সারা রাত জেগে আছে, সারা রাত কথা বলছে, সারা রাত ব্রাউজ করছে। সকালবেলা ঘুমিয়ে চোখ ভেঙে আসে, তখন শিক্ষা প্রতিষ্ঠানে মিস করে, যায় না, লেখাপড়া ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, মেজাজ তিরিক্ষি হয়ে যাচ্ছে, স্বাস্থ্য ভেঙে যাচ্ছে। কারণ দিনের বেলা আসলে রাতের মতো ঘুমানোটা আর হয়ে ওঠে না। আমরা সাইকোলজিস্টে অনেক সময় অভিভাবকদের কাছে অভিযোগ শুনি, তারা বলেন যে বাচ্চারা সারাক্ষণ মোবাইলে থাকে, কি করা যায়। আমি নিজে কিন্তু অনেক সময় বলি যে মোবাইলে না থাকলে করবেটা কি। এটা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। কেন? এই বাচ্চাদের জন্য খেলার জন্য কোনো মাঠ নেই। এক একটা পরিবারে একটা মাত্র বাচ্চা বা দুটো বাচ্চা, এবং এমন বিচ্ছিন্নভাবে বড় হয়, একটা ফ্ল্যাটে থাকে, 3টা রুমের মধ্যেই যাতায়াত, জাস্ট ইউনিভার্সিটি যায় ফিরে আসে, কোনো রকম সামাজিক যোগাযোগ নাই। কি করবে? এর মধ্যে খুব সুন্দর একটা প্রযুক্তি আসছে, মোবাইল ফোন, ইন্টারনেট, এবং তার মধ্যে সোশ্যাল মিডিয়া। সাংঘাতিকভাবে মজা পাওয়া যায়, ওগুলো এমনভাবে তৈরি করে। এর মধ্যে আছে ইন্টারনেটে আরেকটা বড় আসক্তির বিষয় আছে, পর্নোগ্রাফি। সেগুলো দেখতে ইয়ং পিপল, তাদের একটা আগ্রহ থাকে। এর সাথে আছে যেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বিষয়, ঘন্টা পর ঘন্টা এই কাজে ব্যয় করতে থাকে। এমনকি কোনো কারণে যদি এই নেটের কানেকশনটা চলে যায়, কোনো কারণে যদি মোবাইলে বিল না থাকে, একদম মাথা খারাপ হয়ে যায়। কোনো কারণে মোবাইল যদি একটু ডিস্টার্ব থাকে, আধা বেলাও মোবাইল ছাড়া থাকবে, চিন্তা করতে পারে না। স্ক্রিনটা ফেটে গেল, তখন দরকার পড়ে ঘরে মারামারি করে আরও দাম দিয়ে আরও ভালো মোবাইল কিনতে হবে। এই যে তীব্র ক্রেভিং, এটাকে আমরা বলছি আসক্তি। মোবাইলের প্রভাবে অনেক ধরনের সামাজিক সমস্যা হচ্ছে। তার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে প্রিম্যারিটাল সেক্সুয়াল রিলেশনশিপ। ওইভাবে কথা বলতে বলতে বিবাহের আগেই কিন্তু বাচ্চারা অনেক কিছুতে ইনভলভ হয়ে যাচ্ছে। এরপর আরেকটা আছে, সেটাকে আমরা বলি যে বিবাহ বহির্ভূত সম্পর্ক। অনেক সময় দেখা যায় যে যারা হাউসওয়াইফ বা যারা হাজব্যান্ড, তারা অনেক দিন একটা সম্পর্কে আছে, এখন আর ভালো লাগছে না, এই মোবাইলের মাধ্যমে কমিউনিকেশন করে দেখা যায় এমন অনেক সম্পর্কে জড়ায়, পরে গোটা পরিবার ভেঙে পড়ার মতো একটা পরিস্থিতি হয়। এছাড়া আরেকটা জিনিস যেটা দেখা যায়, শিশু কিশোরদের মধ্যে কিন্তু অনেক মানসিক রোগের সৃষ্টি হচ্ছে মোবাইলের অতি ব্যবহারের ফলে। এছাড়া ব্যাপক হারে যখন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, চোখের সমস্যা দেখা দেয়। এমনও আছে যে ঘন্টা পর ঘন্টা মোবাইল ব্যবহার করতে করতে মানে রিয়েলি কঠিন পরিস্থিতি হয়। মাংসপেশির এক ধরনের অসুখ হয়। দীর্ঘ সময় যখন আপনি নড়বেন না, মুভ করবেন না, তখন মাংসপেশি আর কাজ করে না। এই মোবাইল আসক্তি থেকে বের হওয়াটা আমাদের গোটা জাতির জন্য খুবই দরকার। একটা গোটা প্রজন্ম ধ্বংসের মুখে চলে যাচ্ছে। এটা থেকে বের হতে হলে একটিমাত্র উপায় কিন্তু সমাধান করা যাবে না। একটা হচ্ছে ব্যক্তিগত কতগুলো উদ্যোগ আছে, কতগুলো সামাজিক, কতগুলো আছে রাষ্ট্রীয়। ব্যক্তিগত উদ্যোগের মধ্যে প্যারেন্টসদের একটা বড় দায়িত্ব আছে, সেটা হলো অবশ্যই আমার বাচ্চাকে একটা নির্দিষ্ট টাইমের বেশি যাতে আমি মোবাইল ফোন ব্যবহার করতে না দিই। বিশেষত সে যখন 18-র নিচে, তখন যাতে সে মোবাইল ফোনের মালিক না হয়। কারণ রাষ্ট্রীয় আইন অনুযায়ী 18-র নিচে কিন্তু মোবাইল ফোনের মালিক হওয়ার কথা নয়। এবং যখন সে ব্যবহার করবে, সেটাও কিন্তু আমাদেরকে কন্ট্রোল করতে হবে যে এত ঘন্টার বেশি নয়, বা এত অ্যামাউন্টের টাকা একটা বলে দিতে পারি, রাত্রি এতটার পরে আর মোবাইল ফোন বাচ্চার কাছে রাখতে দেওয়া যাবে না। তবে তাকে বলতে হবে, তুমি যখন বড় হবে, ধরা যাক তুমি যখন ইউনিভার্সিটি যাবে, তখন তুমি তোমার মোবাইল ফোন রাখবে, কিন্তু সেটাও তোমার মাত্রার মধ্যে থাকতে হবে। ঘন্টা বা ঘন্টা রাত্রিবেলা এটা অ্যালাউড না। এটা গেলো ব্যক্তিগত উদ্যোগের ব্যাপার। এবং যে মোবাইল ফোনে আসক্তি আছে, তারও কিছু দায়িত্ব আছে। কীরকম? একবারে এত ঘন্টার অভ্যাস তো ছাড়া যায় না, ক্রমান্বয়ে ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসতে হবে। আমাকে কতগুলো ব্যক্তিগত কন্ট্রোল সেট করতে হবে, যে আমি রাত্রে এত ঘন্টা অবশ্যই ঘুমাবো এবং এর বাইরে মোবাইল ফোন ব্যবহার করব। পরীক্ষার সময় আমি মোবাইল ফোন ব্যবহার করব না। আমার লেখাপড়া ঠিক শেষ করা আগ পর্যন্ত আমি মোবাইল ফোন ধরবো না। এগুলো কতগুলো ব্যক্তিগত নিয়ন্ত্রণ। আমি নিজে যে কন্ট্রোল করতে না পারি, গার্জিয়ানের কাছে আমি দিয়ে দেবো, তাদের হেল্প চাবো।
এমনকি আমি প্রয়োজনে সাইকোলজিক্যাল সাপোর্ট নিতে পারি সাইকোলজিস্টের কাছে গিয়ে। এরপরে আছে কতগুলো সামাজিক ব্যাপার এবং রাষ্ট্রীয় ব্যাপার। রাষ্ট্রীয় ব্যাপারগুলোর মধ্যে আমি বলতে চাই, মোবাইল ফোন কোম্পানিগুলো অনেক সময় যেটা করে, রাত্রিবেলা একদম ফ্রি করে দেয়, যেটা অফ আওয়ার বলে, সে আওয়ারে একদম ফ্রি বা নামমাত্র মূল্য একটা বসিয়ে দেয়। কিন্তু উল্টোটা করা উচিত। কীরকম উল্টোটা? গভীর রাত্রি হলে মোবাইল ফোনের চার্জ যাবে বেড়ে, তাতে কিন্তু কোম্পানির তেমন লোকসান নাই, কারণ অত রাত্রে তো বেশি ব্যবহার করার কথা নয়। কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটির ব্যাপার আছে। ওই টাইমে রাষ্ট্র মোবাইল ফোন কোম্পানিগুলোকে বাধ্য করতে পারে সর্বোচ্চ একটা পেমেন্ট বসানোর জন্য। তাহলে বাচ্চারা এত টাকা খরচ করতে যাবে না, দিনের বেলা কথা সারবে। আর সামাজিকভাবে যেটা করতে হবে, আমাদেরকে একদম ছোট বয়স থেকে পারিবারিক সামাজিক একসাথেই বাচ্চাদের দায়িত্বশীল হতে শেখাতে হবে। এবং কি শুধুমাত্র দায়িত্বশীল হতে শেখালে হবে না, বাচ্চাকে বিকল্প কাজ দিতে হবে। তাকে খেলার মাঠ তৈরি করে দিতে হবে, সে যাতে সুইমিং করে, সে যাতে সমাবেশী বাচ্চার সাথে খেলে, সে যাতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্কুলে পায়, সে যাতে কবিতা লেখে, সে যাতে গান করতে পারে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করতে পারে, সে হয়তো কোথাও ক্যাম্পিংয়ে গেল, মানে আনন্দ, অনেক ধরনের আনন্দ, যেটা লেখাপড়ার বাইরেও থাকবে, হ্যাপি শৈশব থাকবে। সে আকাশের সূর্য দেখতে পাবে, সে নীল আকাশ দেখতে পাবে, কুয়াশা দেখতে পাবে। সারাক্ষণ এই বিল্ডিংয়ের মধ্যে রাখলে এরকম অসুস্থ পরিবেশে অসুস্থ প্রোডাকশন, এবং সেটার জন্য একটা বড় নেশার বিষয় হয়েছে মোবাইল ফোন। কাজে আমরা বিকল্প যদি দেই, সবাই মিলে হাতে হাতে চেষ্টা করি, অবশ্যই আমরা এই সমস্যার থেকে বের হয়ে আসতে পারব। মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি করতে কাজ করে যাচ্ছি আমরা শিখতে চাই এবং নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমাদের সাথেই থাকুন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।